হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে এমসিএ অ্যাডমিশনের জন্য, আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যদি তুমি এমসিএ করতে চাও, তাহলে আমাদের এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম, এই পরীক্ষাটা এন্ট্রান্স এক্সাম, এটা দেওয়াটা কিন্তু ম্যান্ডেটারি। এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে কলেজে মানে যে অ্যাডমিশানটা হয় সেটা কিন্তু কাউন্সেলিংয়ের থ্রু দিয়ে হয়। এবার আমি এখন যারা 2025 স্টুডেন্ট তাদেরকে আমি বলবো যে তাদের পরীক্ষা সামনে যেহেতু এসে গেছে, তারা যেন ভালো করে পড়ে। আর 2026 যারা তোমরা ক্যান্ডিডেট, তোমাদেরকে আমি এখন থেকেই বলতে চাইছি যে যেকার এখন বর্তমানে যে আমরা মানে সিলেবাসটা দেখছি, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু কম্পিউটার সায়েন্সের সাবজেক্টগুলোই রয়েছে। সি আছে, নেটওয়ার্কিং আছে, ডিবিএমএস আছে, তারপরে আমাদের মানে যেটা এখন আপাতত 2025 স্টুডেন্টরা যেটাতে পরীক্ষা দেবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, মেশিন লার্নিং আছে, ঠিক আছে, অপারেটিং সিস্টেম আছে। তো এই সাবজেক্টগুলো কিন্তু আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট, মানে সেটা বিএসসি কম্পিউটার সায়েন্স বলো বা বিসিএ বলো বা এমসিএ বলো, এমসিএ না, বিটেক বলো। তো এইগুলো বিএসসি আইটি বলো, এই ইউজি লেভেলের কোর্সগুলোতে কম্পিউটার সায়েন্স আইটি এনাবেল যে কোর্সগুলো, সেখানে এই সাবজেক্টগুলো থাকে। এবং এটা প্রায় আমাদের 10টা সাবজেক্ট আছে যেটাতে। তো এই 10টা সাবজেক্ট একসঙ্গে মানে তৈরি করতে গেলে কিন্তু অনেক সময় লাগে, এবং যেকার যে আমাদের লেভেল, সেই লেভেলটা বুঝতে হবে। তুমি কি গেট লেভেলে পড়ে চলে যাবে, সেটা হলে অসুবিধা। তাহলে যেকার এখানে আমাদের ইনস্টিটিউট যেটা করে সেটা হচ্ছে আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ পড়াই, কনসেপ্ট এখানে ক্লিয়ার করে পড়ানো হয়, তারপরে আমরা প্র্যাকটিসের দিকে যাই। এবং প্র্যাকটিসটা এমনভাবে আমরা করি, দেখতে পাই মানে স্টুডেন্টের সেখানে কতটা ল্যাক রয়েছে, সেটা আমরা কিন্তু স্ক্রুটিনি করি। আর ক্লাস টেস্ট নিয়ে তারপরে আমরা বুঝতে পারি যে কার কে কতটা নম্বর পাচ্ছে, সেই ভিত্তিতে কার কতটা নেগেটিভ মার্কিং হচ্ছে, এইগুলো কিন্তু আমরা জাজমেন্ট করি। এবং আমাদের প্রতি মাসেই ক্লাস টেস্ট নেওয়া হয় টপিক এগিয়ে যাওয়ার পর। আর ওরকম কতগুলো আমরা শিট দিয়ে দেই না যে কোশ্চেন অ্যান্সার এই নাও সলভ করা আছে, এগুলো তুমি দেখে নাও। তো আমরা এখানে ধরে ধরে আগে চ্যাপ্টার পড়াই, তারপরে সলভ করাই। এটা করলে তাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, এবং ক্লাস টেস্ট নিতে নিতে কী হবে, তাদের টাইম ম্যানেজমেন্টটা সম্বন্ধে আইডিয়া হবে। এবং এখানে একটা ব্যাপার আছে যে কতটা অ্যান্সার করে আসলে কীরকম স্কোর হতে পারে, সেটা একটা হিসেব করে করতে হবে। কেন পুরো 100% আমি অ্যাটেন্ড করে চলে আসবো, এটাও কিন্তু ভুল। আর 100% সিলেবাস আমি কমপ্লিট করে আসবো, এটাও কিন্তু আমাদের সম্ভব না। তো সেই কারণে আমাদের এখানে মাথায় রাখতে হবে যে আমরা এখানে চেষ্টা করব আমাদের যেগুলো স্কোরিং টপিক, সেই স্কোরিং টপিকগুলো আমরা এখানে আগে করাই, যাতে স্টুডেন্টের নাম্বারটা সেই জায়গাগুলো থেকে মানে ইনক্রিজ করে। আর এখানে অনলাইনে ক্লাস হয়, কোনো রকম লামসাম টাকা আমরা চার্জ করি না, এবং এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, নট রিফান্ডেবল। প্রতি মাসে স্টুডেন্টরা এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে, আর একদম ছোটো ছোটো ব্যাচে ক্লাস হয়, তাই এখানে অসুবিধা হওয়ার কিন্তু কোনো কথাই নেই। আর মান্থলি ফিস সিস্টেমের বেসিসে ক্লাস হয়, কেউ 1 মাস পরে দেখে নিতে পারে। আর এখানে আমাদের রেকর্ডিংয়ের একটা ফেসিলিটি আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে তাতে। আর এখানে পরবর্তীকালে মক টেস্টও নেওয়া হয়। এবং জেকাতে আমরা যেটা পড়াই, আমাদের বিভিন্ন সাবজেক্টের যে নোটসগুলো হয়, জেকার ক্ষেত্রেও কিন্তু স্টুডেন্টদের আমরা টপিক পড়ানোর পর সেই নোটসগুলো প্রোভাইড করে দিই। সেগুলো ইজি করে লেখা থাকে, সেগুলো স্টুডেন্টের বুঝতে সুবিধা হবে। এবং ক্লাস টেস্টটা খুব ইম্পর্টেন্ট, আমি এটা বলে দিলাম। আর ভালো যদি র্যাঙ্ক হয়, তাহলে তুমি ভালো কলেজে অ্যাডমিশান পাবে। গভর্নমেন্টের আন্ডারে তোমার র্যাঙ্ক হলে সেটা তোমার আরও ভালো, সেটা তোমার ইনভেস্টমেন্ট অনেক কমে যাবে। এবং প্রাইভেট কলেজের মধ্যেও যেগুলো খুব রেপুটেড কলেজ, যেখানে প্লেসমেন্ট ভালো, ক্যাম্পাসিংয়ের একটা ভালো রেকর্ড আছে, ইনফ্রাস্ট্রাকচার ভালো, তো সেখানে চান্স পেতে গেলে সেখানে তোমার র্যাঙ্কটাও কম আনতে হবে। তো এই সব জিনিসগুলো যদি মাথায় রাখো, তাহলে আমি বলবো এখন থেকেই পড়া শুরু করে দাও। আমাদের ইনস্টিটিউটে আমরা এই জুলাই মাস থেকেই ক্লাস স্টার্ট করে দেবো। তো সেক্ষেত্রে তোমাদের দেখবে 1 বছর যদি তুমি টাইমটা দাও, তোমার গ্র্যাজুয়েশনের পড়াটাও কিন্তু স্মুথলি তুমি করতে পারবে। সেখানে দেখবে তোমার অতটা খাটতে হবে না। মানে যেকার যে প্রিপারেশানটা, যেটা তুমি পরীক্ষার 2 মাস আগে 3 মাস আগে যে খাটনিটা দরকার, এই খাটনিটা তখন তোমার হবে না, যেহেতু তুমি আগে থেকেই অল্প অল্প করে সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।